ইসলাম ধর্মের ৪ বউ রাখা যায় যদি প্রত্যেককে তার অধিকার এবং ভালোবাসা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়। এখন তাই বলে কি আমার বাবা ৪টা বিয়ে করেছেন? না, উনি এক স্ত্রী নিয়ে আমার মাকে নিয়ে জীবন পার করেছেন। পরী বলতে আমি তো মানে ছোটবেলায় তো গল্প শুনতাম যে পরী, এবং পরবর্তীতে এখন পরী বলতে তো আমি পরীমণিকেই বুঝি। তো পরীমণি হচ্ছে নায়িকা, বাংলাদেশের ফেমাস নায়িকা। আর আমি হচ্ছি নায়িকা না, আমি হচ্ছি ভিলেন। তো আমাকে পড়ি পড়ি লাগছে কেন জানি না, আমি হচ্ছে গিয়ে ভিলেন। এবং সেই ভিলেন যে বন্দিনী, যাকে কারাগারে যেতে হয়েছিল, এবং আজকে আমি এসেছি সেই বন্দিনীরই একজন ভাইয়ের বিয়েতে। আসলে হচ্ছে যে আম, আমার ব্যস্ততা অনেক বেড়েছে। লেখালেখিটা আমি দেখছি যে লেখালেখিতে মানুষ আমাকে বেশি গ্রহণ করে। আমার লেখার একটা বিশাল পাঠক তৈরি হয়েছে যারা আমার লেখাটাকেই চায়। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে যেই সব কন্টেন্ট অনেক বেশি ভিউ পায়, সে ধরনের কন্টেন্টগুলো আসলে আমার পক্ষে মানে মানে আমার সাথে আমি ঠিক দিতে পারছি না, বা ওরকম ওরকম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করেন না। তো আমি একটু অন্য ধরনের কন্টেন্ট হলে ক্যামেরার সামনে আসি। আর এছাড়া মানে আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে যে আপলোড করি, কিন্তু অন্যান্য ধরনের কন্টেন্টে আমি আজকাল খুব একটা ইন্টারেস্ট পাই না। আমার স্বামী আসলে চান যে আমি এমন সব কন্টেন্ট করি যেগুলো মানে আমার চিকিৎসা, আমি যেহেতু একজন চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে আমি উপদেশমূলক কন্টেন্টগুলো সেগুলো করি, অথবা মানব সেবা মূলক কন্টেন্টগুলো আমি করি। তো মানে আর এন্টারটেইনিংয়ের যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো আমি না করি, এটাই উনি চান। তো তো সেই এখন আমি মনে করি যে আমার জীবনের প্রায়োরিটি এখন আমার স্বামী যাতে সন্তুষ্ট থাকেন। তো সেই জন্যে আসলে মূলত ওই ধরনের কন্টেন্ট থেকে, মানে এন্টারটেইনিং যে কন্টেন্টগুলা মানুষ যেগুলো পছন্দ করে, বা বেশি যেগুলোর বেশি অনেক ভিউ হয়, যেহেতু আপনারা তো সবই জানেন যেগুলো কন্টেন্টগুলো আপনারা ইউজুয়ালি নেন, তো সেই কন্টেন্টগুলো উনি যেহেতু পছন্দ করেন না, তো আমি সেই কন্টেন্ট থেকে সরে এসেছি। আচ্ছা, এখন একটা মানে ধর্মমতে একটা বিষয় আছে, যেহেতু ইসলাম ধর্মের ৪ বউ রাখা যায় যদি প্রত্যেককে তার অধিকার এবং ভালোবাসা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়। আমি জানি না কোনো পুরুষ একই সাথে ৪ জনকে সমভাবে ভালোবাসা এবং সম অধিকার দিতে পারেন কিনা। এখন অনুমতির যে বিষয়টা আইনগত বিষয়, প্রথমে আমি বলবো কোনো স্ত্রী কখনো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তার স্বামীকে আরেকটা বিয়ের অনুমতি দিতে পারে না। এটা কোনো দিনই সম্ভব না। এমনকি আমি কি তাহলেও আমি আমার স্বামীকে বলবো না, ওগো আমি মারা যাচ্ছি, তুমি একটা বিয়ে করে নিও। না, এটা আমার পক্ষে কোনো দিনই ভাবা সম্ভব না। এই অনুমতি আমি আমার জীবদ্দশায় তাকে দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো পুরুষ যখন একবার ভাবে যে আমি তাকে আরেকজনকে বিয়ে করব, তখন সে কখনো অনুমতির তোয়াক্কা করে না। করে করে না। উল্টা দেখা যাবে যে সে তখন যদি অনুমতি দেওয়ার আইনটাও হয়, সে তখন বউয়ের জীবন দুর্বিষহ করে ফেলবে অনুমতি দেওয়ানোর জন্য। এই পর্যন্ত যেই পুরুষই আরেকটা বিয়ে করেছে কখনোই বউয়ের অনুমতির, আগের বউয়ের অনুমতির তোয়াক্কা করেনি। আর আপনি যেটা বললেন যে আমার স্বামী যদি আমাকে ছেড়ে মানে আল্লাহ মাফ করুক আরেকটা বিয়ে করতে চান, সেক্ষেত্রে কী হবে? তো তাকে কিন্তু আমি অনুমতি দিতে পারবো না। আমি বলে থাকলেও তাকে অনুমতি দেওয়া আমার সম্ভব না। তবে সে যদি আরেকটা বিয়ে করতে চায়, তখন আমি বলবো যে ঠিক আছে, তাহলে তুমি যদি আরেকটা বিয়ে করতে চাও, তাহলে আমাকে ছেড়েই তোমাকে বিয়ে করতে হবে, হয় সাবরিনা নয় ওই মহিলা। আসলে ধর্মের বিষয়টা অ্যাবসোলুট, সুন্নত, এখানে কোনো প্রশ্ন চলে না। আমার আব্বা বলেন সুন্নতের বিষয়ে কখনো কোনো প্রশ্ন হবে না, এটা আমার বাবা সবসময় বলেন। তো এখন তাই বলে কি আমার বাবা ৪টা বিয়ে করেছেন? না, উনি এক স্ত্রী নিয়ে আমার মাকে নিয়ে জীবন পার করেছেন। এখন হচ্ছে যে কেউ যদি আর আমাদের নবীজি, আমি যতদূর জানি, আমি জানি না, আপনি অনেক ভালো হয়তো জানেন আমার চেয়ে, আমাদের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছাড়া তার বাকি সকল স্ত্রী বিধবা ছিলেন, অথবা স্বামীর বিচ্ছেদের পরেই তাদেরকে বিয়ে করা হয়েছে। হ্যাঁ,
তো মানে হজরত সাল্লামের উদাহরণটা একেবারেই আলাদা। তারপরেও যখন 4টা বিয়ের মানে যেহেতু ধর্মে বলা আছে, সেহেতু আমি মনে করি কেউ যদি পারে, তার বউরা যদি মানে, আপনি বললেন যে এক বাসায় নাকি 7 জন থাকে, তারা যদি মিলেমিশে থাকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে পারবো না এটা কিভাবে সম্ভব, এবং সে এটা সমান অধিকার দিচ্ছে কিনা, সমানভাবে ভালোবাসছে কিনা, আর তার বউরাও মিলেমিশে আছে, আপনি যেটা বললেন, এটা যদি হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।